নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজ আমরা যে বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনেক রকম নিয়ে অনেক সিঙ্গেল স্টিক প্যাটার্ন অনেক রকমের আছে। তো সেইগুলো হচ্ছে আমার ধরুন একটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে। এক নম্বর হচ্ছে আপনার একটু আমি লিখে লিখে দিই, হ্যামার। দু নম্বর হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। 3 নম্বর হচ্ছে আপনার ইনভার্টেড হ্যামার। আমি শর্ট ফর্মে করে দিচ্ছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে শুটিং স্টার। 5 নম্বর হচ্ছে আপনার ডোজি। 6 নম্বর হচ্ছে আপনার স্পিনিং টপ, ঠিক আছে। এবং এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আপনার মোটামুটি অ্যাকুরেসি আপনি ধরতে পারেন 60 থেকে 70% আপনার অ্যাকুরেসি আছে, ঠিক আছে। তার মানে কি, আপনি যদি 10টা ট্রেডে সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে 10টা ট্রেডের ওপর কাজ করেন, তার মধ্যে আপনার 6-7টা ট্রেড সঠিক হতে পারে এবং 3-4টে ট্রেড আপনার ভুল যেতে পারে। তো কিন্তু আপনাকে সেটা প্রপার একটা সিস্টেম আছে, কোথায় ফরমেশন হয়, কোথায় ফরমেশন হলে কোথায় ট্রেড নিলে বা শেয়ারটা কিনলে আপ যেতে পারে বা ডাউন যেতে পারে, সেসব আপনাকে জানতে হবে। তো আজকে আমরা আলোচনা করব সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে। আজ আলোচনা করব, তার মধ্যে সেটা হচ্ছে কি, আমরা হ্যামারের সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফরমেশন কোথায় হলে এবং কখন হলে আমরা বুঝতে পারবো যে এটা একটা প্রসেস ঠিকঠাক চলছে। ধরুন একটা এই হ্যামার ক্যান্ডেলস্টিক একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি বলতে পারেন। তার মানে কি, ওই হ্যামারটা ফরমেশন হতে হবে। ধরুন একটা স্টক লাগাতার ডাউন ট্রেন্ডে আসছে, এর মধ্যে সবই লাল হবে কোনো কথা নয়, মধ্যে মধ্যে একটা করে সবুজ থাকতেই পারে, ঠিক আছে। তো ধরুন এখানে এতগুলো একটা স্ট্রং ডাউন ট্রেন্ডে একটা স্টকটা আসছে, আসার পর এখানে দেখুন, মানে তার মানে কি, এখানে সেলাররা খুব সেলারদের পাল্লা ভারী বা সেলাররা হেভি আছে, ঠিক আছে। সেলাররা প্রচুর সেলিং করছে, কিন্তু ধরুন এখানে কোনো একটা সাপোর্ট জোনে এসে, প্রিভিয়াস কোনো সাপোর্ট জোনে এসে দেখুন এখানে একটা ক্যান্ডেলস্টিক ফরমেশন হলো। কীরকম, এইখানে একটা ক্যান্ডেল ছোট্ট করে ফরমেশন হলো, বডিটা ছোট হলো এবং এখানে যে উইকটা নিচের দিকে যে উইক বা শ্যাডো যেটা বলি আমরা, এই বডির দুগুণ হলো, ঠিক আছে। এবং উপর দিকে শ্যাডোটা আপনার থাকলেও হবে এবং থাকতেও কোনো কথা, না থাকলে খুব ভালো, থাকলে খুব ছোট করে থাকতে হবে। যদি এই উইকটা এখানে খুব বড় হয়ে যায়, সেটা কিন্তু তখন আমরা হ্যামার বলে গণ্য করব না। তার একটা এই পজিশানটা অন্য ক্যান্ডেলের নাম আছে, ঠিক আছে। ধরুন এইখানে তার মানে কি, এই সাইকোলজিটা বুঝুন। এইখানে এই ক্যান্ডেলসটা এই পরপর ডাউন ট্রেন্ডে আসছিলো, সব সেলাররা হেভি ছিল, সেলাররা প্রচুর সেল করে করে আসছিলো, কিন্তু একটা কোনো একটা সাপোর্ট জন্য এসে বা একটা জন্য এসে দেখুন এই সেলাররা এখানে কী করলো, সকালে যখন ওপেনিং হয়েছিল এই ক্যান্ডেলটা গ্রিন বা রেডের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, যে এখানে গ্রিন হতে হবে তবেই সেটা প্রযোজ্য, রেড হলে প্রযোজ্য নয়, এরকম ব্যাপার নয়। এখানে ক্যান্ডেলটা ফরমেশন নিয়ে ব্যাপার, কালারের উপর আসবেন না, ঠিক আছে। তার মানে কি, এখানে ধরুন ক্যান্ডেলটা এখানে ফরমেশন হচ্ছিলো এবং সেলিং আসলো, ঠিক আছে। এখানে সেলিং করছিল, কিন্তু বায়াররা এসে ক্যান্ডেলটাকে ক্লোজ কোথায় করালো, এইখানে সে ক্লোজ করে দিল, ঠিক আছে। তার মানে এখান থেকে যে সেলাররা হাবি ছিল, সেই এতদিন ধরে সেলারদের প্রভাব ছিল, সেই প্রভাবটা কিন্তু আস্তে আস্তে এখানে কিন্তু
সেই বায়ারদের প্রভাবটা সেলারদের প্রভাবটা অনেকটা কমে গেল এবং বায়ারদের প্রভাবটা বেড়ে গেল। তবে আমাদের এখানে কন্ডিশন বোঝালো যে এই এরপর কিন্তু এই যে ট্রেন্ডটা চেঞ্জ হতে পারে। তো আমি কনফারেন্স কি বুঝবো, ধরুন এই ক্যান্ডেলটার আমি হাই মার্ক করব। হাই মার্ক করার পর যদি কোনো ক্যান্ডেল এর পরে কোনো ক্যান্ডেল যদি এর উপর একটা ক্লোজ দেয়, ঠিক আছে, ধরুন একটা ক্যান্ডেল এখানে এই হাইটার উপর এই ক্যান্ডেল ক্লোজ দিল, এই ক্লোজ দেওয়ার পর আমার এন্ট্রি হবে, এইখানটা আমার এন্ট্রি হবে। কোথায় আমার এন্ট্রি হবে? এইখানটা আমার এন্ট্রি হবে, ঠিক আছে। এবং এইখান থেকে আমার এসএল যাবে এইখানে, আমার এসএল যাবে এইখানে, এন্ট্রি হবে এইখানে। তার মানে কি আমাকে অবশ্যই এই ক্যান্ডেলটা ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর আমি এন্ট্রি করবো। ধরুন ক্যান্ডেলটা উপরে ক্লোজ না দিয়ে যদি নিচে ক্লোজ দিয়ে দেয়, ঠিক আছে, ধরুন এইভাবে একটা ক্যান্ডেল হয়ে গেল, আমার কিন্তু এটা এন্ট্রি হবে না। আমাকে ক্যান্ডেলটাকে ক্লোজ এই যে রোজি এই হ্যামারের যে আপার সাইডের বা বডির উপর যে লাইন, একটা ট্রেন লাইন টানবো, ট্রেন লাইনের পর যে একটা উপরে ক্যান্ডেলকে ক্লোজ অবশ্যই দিতে হবে। দিলে তবেই আমি সেইখানে এন্ট্রি মারতে পারবো, তার আগে নয়, ঠিক আছে। আপনি অ্যাজ এ বিগিনার আপনি এর উপর হাই মার্ক করবেন, তারপরে আপনি ট্রেড নেবেন। আর যারা একটু এক্সপার্ট হয়ে গেছেন তারা ধরুন ক্যান্ডেল ক্লোজ হতে হতে বুঝতে পারবেন যে মার্কেট কোন দিকে আছে, তখন আপনি এই ক্যান্ডেলটা ক্লোজ হতে হতে আপনি এখানে এন্ট্রি মেরে নেবেন, ঠিক আছে। এটা কিন্তু খুব এক্সপার্ট যা তারাই করতে পারবে, নতুনরা কিন্তু এই রিস্কটা নিতে পারবে না। ওদের দিকে বলবো আপনি এই ক্যান্ডেলটা হাই মার্ক করবেন, তার উপরেই এন্ট্রি মারবেন। আশা করি বুঝতে পারলাম বিষয়টা। এবং এই এই হ্যামারটা কিন্তু স্ট্রং একটা ডাউন ট্রেন্ড থাকলে নিচেও যদি হ্যামার তৈরি হয়, তখনই কিন্তু এর একটা প্রভাব পড়া যায়। যদি মার্কেট সাইডওয়েজ থাকে এবং যদি এখানে একটা হ্যামার তৈরি হয়, তার একটা অ্যাকুরেসি কিন্তু জিরো, সেটা কোনো কাজে দেবে না। বা ধরুন একটা শেয়ার আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে, এইখানে হ্যামার তৈরি হলো, তখন এর একটা এই হ্যামারটা কিন্তু হ্যামার নয়, এটা একটা অন্য নাম, ক্যান্ডেল নাম হবে, তখন আলাদা নাম হবে। আমরা নেক্সট ভিডিওতে সেটা জানবো। তো এই পরপর আপনি ভিডিওতে এই চ্যানেলটা ফলো করে রাখুন, আপনি সব পরপর জানতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই একটা ডাউন ট্রেন আসতে হবে হ্যামারটাকে, আশা করি বোঝাতে পারলাম। এবং যদি কিছু সমস্যা থাকে বা কিছু আরও বিষয়ে কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও পেতে, ক্যান্ডেলস্টিক বারে সম্বন্ধে বা আরও অনেক কিছু সম্বন্ধে ভিডিও পাওয়ার জন্য আপনি এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুবান্ধবদের সাথে পারলে শেয়ার করে রাখুন। এবং এবং এখানে একটা ডেলি আমরা কিছু কিছু স্টক দিয়ে থাকি। তো দেখুন ডিসক্রিপশানে গিয়ে দেখুন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, ফ্রি জয়নিং, ঠিক আছে। ওই হোয়াটসঅ্যাপ লিঙ্কে আপনি জয়েন হতে পারেন, ঠিক আছে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, কমেন্ট করে জানাবেন। নমস্কার।